নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। সৃজনী সংস্থার উদ্যোগে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে সৃজনীর তৃতীয় অধ্যায় শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মশ্রী সম্মানে ভূষিত জাতীয় শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠান প্রসঙ্গে জানাতে গিয়ে সংস্থার পক্ষে মহুয়া রায় বলেন, সৃজনী সংস্থায় ৩০০ জন শিক্ষার্থী রয়েছেন, যাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রয়েছেন ২০ জন মেন্টর। তিনি বলেন, আমরা খুবই আনন্দিত যে আমাদের এই অনুষ্ঠানের সূচনা করেছেন পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায়, যিনি মাত্র ২ টাকার বিনিময়ে সারা বছর ছেলে মেয়েদের পড়াশোনা করান। বছর শেষে তার গুরুদক্ষিণা এই ২ টাকার পাশাপাশি 4টি লজেন্স। এই ধরনের একজন গুণী মানুষ আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন করায় আমরা গর্বিত। আমাদের মূল লক্ষ্য হলো সুস্থ সংস্কৃতির প্রসার সাধনে নিজেদের নিয়োজিত রাখা। লোকসঙ্গীত শিল্পী শম্পা বিশ্বাস উনিও আসছেন, উনিও স্টুডেন্টদের নিয়ে পারফর্ম করবেন। এছাড়া আর বাকি স্টুডেন্টদের পারফরমেন্স উদ্বোধন করলেন ভদ্রলোকের নাম শ্রী সুজিত চট্টোপাধ্যায়। তো ওনাকে সবাই আমরা সদাই ফকির বলে জানি। উনি 2021 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, এবং ওনার যেটা বিশেষত্ব সেটা উনি বছরে মাত্র 2 টাকার বিনিময়ে উনি শিক্ষাদান করেন। সেই ওনার যে বিদ্যালয় তার নাম সদাই ফকিরের পাঠশালা, এবং সেখানে বছরে 2 টাকা এবং 4টি চকলেট, এটি হচ্ছে ওনার গুরুদক্ষিণা। তো ওনাকে আমরা আহ্বান করে আমরা কৃতজ্ঞ যে উনি আমাদের ডাকে, ওনার 84 বছর বয়স হয়েছে তাও উনি এসেছেন। তো ওনার হাত দিয়ে আমাদের অনুষ্ঠানে শুরু করতে। আমার নাম মহুয়া রায়, আমি সৃজনীরই একজন। 300 জন স্টুডেন্ট আছে, 20 জন মেন্টর আছে। সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন মাস্টারমশাই, সারা জীবন শিক্ষকতা করেছি, এখনো করি। আমি আমার গ্রামের স্কুলে, হাই স্কুলে হেডমাস্টারমশাই ছিলাম। তো হেডমাস্টারমশাইয়ের পর থেকে রিটায়ার করার পর আজও পর্যন্ত আমি শিক্ষকতা করি। আজকে এখানে আসার আগে সকালে আমি বাড়িতে পড়িয়ে এসেছি ছেলে মেয়েদের। একেবারে গ্রামাঞ্চল, আউটগ্রাম 2 নম্বর ব্লকে রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রামনগর গ্রাম। সেখানে স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে। তো আমি ওই রামনগর হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতাম। ছেলেমেয়েরা অনেক দূর থেকে পড়তে আসে। গ্রামাঞ্চল তো, ভালো রাস্তাঘাট নাই, চলাচলের ভালো যানবাহন নাই। তবু তারা আসে, মাস্টারমশাই আসেন, স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে। মাস্টারমশাইরা আসেন দূর থেকে, ওই 10টার মধ্যে আসেন, পড়িয়ে আবার 4টার মধ্যে ছুটে এলে যে যার বাড়িতে চলে যান। কেউ বোলপুর থেকে আসেন, কেউ ইলামবাজার থেকে আসেন, কেউ মানকড় থেকে আসেন, কেউ বিভিন্ন গ্রাম থেকে আসেন। তারা স্কুলে পড়ান, আবার ছুটি হওয়ার আগেই নিজ নিজ বাড়িতে ফিরে যান। ছেলেমেয়েরা তাদের সাহচর্য খুব একটা পায় না। ওই যারা থাকেন সেই সমস্ত মাস্টারমশাইদের কাছে তারা যায় পড়াশোনা করতে। আমি রামনগর হায়ার সেকেন্ডারি স্কুলে প্রধান শিক্ষক ছিলাম, রিটায়ার করেছি। তো খবর পেয়ে ওই গ্রামাঞ্চলে জঙ্গলমহলের ছেলেমেয়েরা দেখা করতে বলে, স্যার আমার কাছে আমরা পড়ব। আর আমার কাছে পরিচিতি নেই, আমি তো রিটায়ার করেছি, আর এখন আমি তো এমনি নিয়মিত পড়াই না। বলে, না স্যার আমাদের গ্রামে স্কুল আছে, মাস্টারমশাইরা আসেন বাইরে থেকে, কেউ বোলপুর থেকে, কেউ ইলামবাজার থেকে, কেউ দুর্গাপুর থেকে, কেউ পানাগড় থেকে আসেন। তারা বাস থেকে নেমে ক্লাস করেন, আবার ছুটি হয়ে গেলে তারা ফিরে যান, গ্রামে থাকেন না। ফলে আমরা তাদের সান্নিধ্যতা পাই না। তো কী করবো, সেই জন্য আপনার কাছে আমরা পড়তে চাই।
আমি বেশ করবি, খুব খুশি। বলে স্যার কত মাইনে দিতে হবে? আমি বললাম আমার মাইনে বছরে 1 টাকা দিবি তো? খুব খুশি। বলে হ্যাঁ স্যার, আপনাকে বছরের গুরুদক্ষিণা আমরা দেবো, তার সঙ্গে আমরা আমাদের যা সামর্থ্য, আমাদের চাষিবাসী ঘর। এদিনে সমগ্র অনুষ্ঠানটি একদিকে যেমন সৃজনীর প্রশিক্ষার্থীদের কণ্ঠ সঙ্গীতে মেতে ওঠে, তেমনি বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে তারা মাতিয়ে তোলেন এদিনের অনুষ্ঠান প্রাঙ্গণ। শহরের 24 নম্বর ওয়ার্ডে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠানে আয়োজন করেছিলেন 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। স্থানীয় কঙ্কালেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতিতে মাল্য দান করে বলেন, বাংলায় এই মহান দুই ব্যক্তিত্ব সারা বিশ্বের মাঝে তাদের সৃষ্টি দিয়ে নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করেছেন, যা আমাদের গর্বিত করে। খোকন দাস বলেন, আমরা প্রতি বছর এই দুই বিশ্ব বরেণ্য কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই কবিদের স্মরণ অনুষ্ঠান স্থানীয় শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। এই সব শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের শিল্পী প্রতিভাকে বিকশিত করতে পারে। বিধায়ক বলেন, আমরা প্রতি বছর শিল্পীদের নিয়ে সঙ্গীত মেলার আয়োজন করি। এই সঙ্গীত মেলায় অংশগ্রহণকারী শিল্পীদের মধ্য থেকে সেরারা কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত সঙ্গীত মেলার সঙ্গীত পরিবেশনের সুযোগ পান। এইভাবে স্থানীয় শিল্পীদের প্রতিভাকে আরো বিকশিত করার সুযোগ আমরা করে দিই। চেষ্টা করি এখানকার শিল্পীরা যেন রাজ্য ও জাতীয় স্তরে প্রতিষ্ঠা লাভ করতে পারেন। রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের নিজস্ব শিল্প গুণে যে সঙ্গীত মেলার মতো অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান, সেই কামনা করি। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দিবসকে সামনে রেখে আজকে আমরা রবীন্দ্র নজরুল জয়ন্তীর যে আয়োজন করেছি, তার মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর মানিক দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে রয়েছেন, এবং সর্বোপরি যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, আমার ছোট ভাইয়েরা, বোনেরা এবং আমার দাদারা, আমার বৌদিরা যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। প্রতি বছরই আমরা অনেক আগেই আমরা রবীন্দ্র নজরুল জয়ন্তী করি। এদিন এই অনুষ্ঠান মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের লেখা সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। তাদের লেখা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এই দিন অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। গাছপালা এই পাড়েতে মেঘের মাথা 100 মানের জানা,
বাদলা হাওয়ার মনে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে তাপত্যপূর্ণ নদে এলো গান। নমস্কার। বর্ধমান শহরের 23 নম্বর ও 24 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় মিছিলের আয়োজন করা হয়। এবারে লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃতি আজাদ লাক্ষাধিক ভোটের ব্যবধানে জয়যুক্ত হওয়ায় এই দিন এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে অংশ নেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দাস সহ তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা। এই দিনে মিছিলটি কাঞ্চননগর রথতলা প্রাঙ্গণ থেকে শুরু হয়, উদয়পল্লী হয়ে কঙ্কালেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিলে আবির নিয়ে বিজয় উৎসবে মাততে দেখা যায় পুরুষদের পাশাপাশি মহিলাদেরও। এই বিজয় মিছিল প্রসঙ্গে জানাতে গিয়ে বিধায়ক খোকন দাস বলেন, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি এর আগেরবারও বিজেপি দখল করেছিল। এবারে নির্বাচনে বিজেপির কাছ থেকে সেই আসনটি ছিনিয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেস। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ এবার তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে। বিধায়ক বলেন, আমরা আশা করেছিলাম এই আসনটি এবারে আমরা বিজেপির হাত থেকে নিতে পারবো। বিগত নির্বাচনে বিজেপি সাংসদ ভোটের জয়লাভের পর এখানকার মানুষের জন্য কোনো কাজ করেননি, 5 বছর তার দেখা মেলেনি। তাই মানুষ বুঝেছেন বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে কি ফল হতে পারে। ফল এবারের নির্বাচনে মানুষ আর আগের বারের মতো ভুল করেননি, তারা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। এখানকার মানুষ আমাদের পাশে থেকে যেভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে সহযোগিতা করেছেন তার জন্য তাদের অভিনন্দন জানাই। মানুষের প্রতি আমাদের বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে। মানুষকে সঙ্গে নিয়ে আমরা পথ চলি, মানুষের জন্য কাজ করি, তাই মানুষও আমাদের পাশে রয়েছে। এই জয় সেটাই প্রমাণ করেছে। এই আমরা আজকে 23 এবং 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের প্রার্থী কীর্তি আজাদকে এই এলাকা থেকে প্রচুর ভোটে মানুষ আমাদের জয়ী করেছে, তাই আমাদের দলের কর্মীরা আজকে বিজয় মিছিল বার করেছে। আমরা 23 এবং 24 নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের তৃণমূল কংগ্রেসকে এইভাবে জয়ী করার জন্য। গোটা বাংলা জুড়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 মাস ধরে যে পরিশ্রম করেছে, বাংলার মানুষ পুনরায় প্রমাণ করে দিল যে বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই চায়। এবং গোটা বাংলা জুড়ে আমরা জিতেছি, বর্ধমান দক্ষিণেও আমরা জিতেছি, আমাদের 23-24-এও আমরা প্রচুর ভোটে জিতেছি। তাই আজকে আমরা সবাইকে নিয়ে একটা বিজয় মিছিল করলাম। বিজয় মিছিলে অংশ নিয়ে 2 কাউন্সিলর মৌসুমী দাস ও মানিক দাস বলেন, এবারের জয় আমাদের কাছে অত্যন্ত আনন্দের। মানুষ আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এই 2টি ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানকার মানুষ বিজেপির দ্বারা বিভ্রান্ত হয়ে যে ভুল করেছিলেন, এবার সেটা তারা শুধরে নিয়েছে। মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি কেন তারা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেবে। মানুষ সেটা বুঝেছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাই আমরা তাদের অভিনন্দন জানাই। এই বিজয় মিছিল মানুষ দেখে গোটা 23-24-এ এত প্রচুর লোক দেখে আমরা খুব আনন্দিত, কেননা আমরা 2 মাস ধরে যে পরিশ্রমটা করেছি 23-24-এ না 35টা ওয়ার্ডে পরিশ্রম করেছি, আজকে তার ফল আমরা পেয়েছি। আজকে আমরা এতগুলো ওয়ার্ডে 29টা আমাদের রাজ্যে যে 29টা সিট পেয়েছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রমের জন্য, আর আমাদের সব কাউন্সিলররা এমএলএরা সব অক্লান্ত পরিশ্রম করে আজকে জয়। আমরা খুব আনন্দিত। বিজয় মিছিল আমাদের একটা
অন্তরে খুব ব্যথা ছিল 21-এর নির্বাচন, যে নির্বাচন এইখানকার ভূমিপুত্র খোকন দাস যে কাঞ্চননগরের নবজাগরণ সেই 21-এর যে ব্যথা আমাদের অন্তরে ছিল, যে মানুষটা এলাকার উন্নয়নের কাণ্ডারি, যে কাঞ্চননগরকে একদিন শহরের মানুষ ঘৃণার চোখে দেখত, সেই জায়গাতেই আজকে কাঞ্চননগরের যে রূপান্তর তাকে হারিয়ে দেওয়ার পর আমরা মানুষের দেশে সারা বছর থেকে আমরা তাদের সুখ দুঃখ অংশগ্রহণ করেছিলাম এবং আমরা আবেদন করেছিলাম ভুল মানুষ করে সেই প্রকৃত মানুষ যে তার ভুলটা শুধরে দেয়। তাই 24-এর নির্বাচনে মানুষ তাদের ভুল শুধরে আবার আমাদের সঙ্গে এসছে, আমরা এতে অত্যন্ত খুশি। যদি লক্ষ্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে গোটা বাংলা জুড়ে রত্তলা কাঞ্চন। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।